সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে মেয়ে বেরিয়ে আর হাঁপিয়ে গেছি শিশি থেকে উঠে। আমি তোমার সাথে একটু কথা বলে নিই, একটু বাদেই চা খাবো, একবার তো খাওয়া হয়ে গেছে সকালে। এই মেশিনে কাচার জন্য যখন ছাদে মানে হয়ে এসছে কাপড় জামাগুলো নামি, যখন ছাদে আগে দিয়ে আসি, দিয়ে এসে তারপর সিঙ্কে তো এত বাসন রয়েছে সব, মানে এই দুজনে যখন একসঙ্গে বেরোনো আমি তাড়াহুড়ো, মানে সব দুজনের টিফিন আলাদা, দুজনে খাবে আলাদা, পাগল হয়ে যাচ্ছি সকাল থেকে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা সব মেলে দিয়ে গেলাম, 9টা বাজে। কি রোদের তেজ দেখো, এই দেখো। মেয়েকে তো জ্যাকেট পরিয়ে পাঠালাম, ট্রেন উঠে খুলে ফেলবে। এই সব কিচেন সব দিয়ে গেলাম ছাদে, ওদিকেও আছে। এদের কাছ থেকে একটু ঘুরে যাই। ছোট্ট ডালিয়া, বেশি বড় হলো না ভাই, খেয়ে নিয়েছে আর কি বড় হবে। এই একটা আছে করি। এই দেখো একই গাছে দু রকম ফুল, একটা কি সুন্দর ওই যে অরেঞ্জ অরেঞ্জ কালার হচ্ছে, আবার একটা পার্পল কালার হচ্ছে একই গাছে। বাবা কি সূর্যের তেজ গো, গরমকালের মতো দাঁড়ানো যাচ্ছে না। চলো চলে যাই। ওই দেখো গোলাপটা দেখো, আবার একটা পিঙ্ক কালারের বেশ সুন্দর গোলাপ ফুটেছে। এই যে এদিকে সব দিয়ে গেলাম। এই দেখো গোলাপের সাইজগুলো বেশ বড় বড়। এই অপরাজিতাও ফুটেছে, আজকে জবাও ফুটেছে জানো গাছে, বেশ জবা পেয়েছি। চলো চলে যাই। ছাদ থেকে নেমে এসেই দেখো আর কিছু গায়ে দেওয়া যাচ্ছে না, এত বারান্দায় দেখতে পাচ্ছ কীরকম রোদের তেজ, মানে কীরকম যে এবার গরম পড়বে বোঝাই গেছে। যেরকম কদিনের জন্য শীত একদম ফাটিয়ে দিচ্ছিল, ঠান্ডা কাকে বলে, এবার গরম পড়বে। আর 12 মাসই তো গরম, কিচ্ছু করার নেই। আর সুন্দর ওয়েদার কি আর থাকবে বলো? আগে ফাল্গুন মাসে কত সুন্দর ওয়েদারটা থাকতো, পুরো ফেব্রুয়ারি মাসটা। এখন ফেব্রুয়ারি মাস পড়ার আগেই গরম পড়ে গেছে, মানে ফেব্রুয়ারি মাসটা থেকেই গরম শুরু হয়ে যায় পুরো। এখন ধরো তবু একটু হালকা হালকা বেশ ওয়েদারটা, রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, একটা গায়ে না দিলে চলে না। কিন্তু এরপরে আর এরকম থাকবে না। এই যে বারান্দা ঝাঁট দিয়ে নিচ্ছি, এখন তো বারান্দাটা ঝাঁট দিতে বেশ ভালো লাগছে, কিন্তু আর কদিন পরে না, মানে কি বলবো, বারান্দায় একটু দেরি হলে আর ঝাড় দেওয়া যায় না, পুরো মেজে একদম গরম হয়ে যায় একদম। মানে এই বক্স টক্সগুলো হাত দেওয়া যায় না গ্রিলগুলোতে। আর আমি তো গরমকালে বারান্দাতেই সমস্ত কেচে দিয়ে দিই জামা কাপড় দিয়ে। আর গরমকালে তো যেখানে দেবে সেখানে শুকিয়ে যাওয়ার, প্রচণ্ড রোদ আসে তো, হয়তো সকালে ধরো কাচা হয় না, স্নান করার আগেই কাচি, আর মেশিনে কাচলে সকালে কাচি। তখন মানে বারান্দা দিলে তো সব শুকিয়ে আমার দুপুরবেলা গোছানোও হয়ে যায়। এই যে বারান্দা পুরো ঝাড় দিয়ে ওদিকে চলে যাচ্ছি ঘরে। ঘরটার ঝাড় দিয়ে দুটো রুটি করে নিলাম, মাখাই ছিল ওটা, ওই যে লুচি করেছিলাম ওটা বেশি করেই মাখি যখন আমি মাখি। আর এই ময়ামদাই এই রুটিটা খেতে এত ভালো লাগে। আর অল্প পায়েস ছিল, একটু দুধ আর একটু গুড় দিয়ে একটু গরম করে নিলাম। চলো গরম গরম একদম টিফিনটা খেয়ে নিই, মেয়েকে তো অন্য টিফিন করে দিয়েছি। টিফিন খেয়ে দেখো, আর ঘরটা পরে মুছে নেবো, কারণ একসঙ্গে তার অতগুলো হচ্ছে না। আজকে একটু দেরি হয়ে গেছে, যেহেতু যে মেয়ে বেরোলো ওর জন্য আমার কাজটা করতে মানে দেরি করে শুরু করেছি। তারপরে দেখো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে বাঁধাকপির তরকারি এবং মানে ঘন্ট করব। আর সকালবেলাতে একবার রান্না হয়ে যায়, আবার এখন রাতে সব খাওয়া দাওয়া হবে, আমি দুপুরে খাবো। এই যে সাদা জিরে ফোড়ন দিলাম, তেজপাতা, আর আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। বাঁধাকপির আলুগুলো খেতে না খুব ভালো লাগে। আর আদা বাটা, জিরে বাটা, মটরশুঁটি সব দিয়ে দিয়েছি। দিয়ে আর এখন তো একটু বেশি বেশি করে মটরশুঁটি দেওয়া হবে, বুঝতেই পারছি এখন দামটা অনেকটা মটরশুঁটি কমে গেছে। এবার ভালো করে দেখো কষিয়ে নিয়েছি, আদা বাটাও দিয়েছি, সব একটু রেড চিলি দিয়েছি। আর বাঁধাকপি আমি সবসময় একটু ভাপিয়ে নিই, যে কোনো কপি আমি একটু ভাপিয়ে নিই, তাহলে খুব ভালো হয় আর শরীরের জন্য একটু ভালো। যাই হোক সব কিছুই এখন করছি এরকমভাবে। বাঁধাকপিটা বরাবরই আমি ভাপিয়ে নিই, সেটা আমাদের ইউরিক অ্যাসিড মানে পড়ার আগে, ধরা পড়ার আগেই করি। আর ফুলকপি বাঁধাকপি এগুলো একটু জল জাস্ট একটু ভাপিয়ে জলটা ফেলে দিই। দেখো আর অনেকটাই কপি এখন তো মানে এক করা হয়, কমে যায় সিজনের কপি, জল বেরোয় যেহেতু। আর অফ সিজনে কিন্তু বেরোয় না, যতটা রান্না হয় ততটাই। এই দেখো একটু গরম মশলাও দিয়ে দিয়েছি, আর বেশ ভালো লাগে বাঁধাকপিটা, জানো তো দেবী। বাঁধাকপির তরকারি দিয়ে, নিরামিষ বাঁধাকপির তরকারি দিয়ে রুটি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ওই জন্য একটু বেশি করে করলো। আরও কাটা রয়েছে, অনেক বড় বাঁধাকপিটা ছিল, রেখে দিয়েছি। কতটা কাটা ফ্রিজে থাকলে না সুবিধা হয়, একটু পকোড়া টাকড়া খাওয়া যায়। বাস এবার দেখো এই যে মাছ, আর বলো না, মাছগুলো তো মানে ছাড় ছিলই না, এত মানে একটু মানে কত সকালে বার করে রেখেছি, দেখো 6:30টায় বার করে রেখেছি, তাও এই হাল। এবার দেখো আজকে চিকেন রয়েছে জানো তো ফ্রিজে, এবার ওই জন্য একদম হালকা করে মাছের ঝোলটা করছি, কালো জিরে ফোড়ন দিলাম। আর এত ভালো হয়েছিল বন্ধুরা, মানে আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি। আলু আর বিনসগুলো খুব কচি ছিল তো, আলু আর বিনস দিয়ে ভালো করে দেখো একটু ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেল আমার,
এবার একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি, দেখো কোনো রেড চিলি দিচ্ছি না, নুন হলুদ টমেটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর আর সামান্য একটু আদা বাটা দিয়েছিলাম, দিয়ে এবার ভালো করে জিরে ধনের গুঁড়ো তো থাকবেই মশলায়, দিয়ে দেখো ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। কিন্তু কালারটা না কী সুন্দর এসেছিলো দেখবে, এই দেখো ওই টমেটোর জন্য হয়তো কালারটা বেশ ভালো এসেছিলো, আর কি ভালো হয়েছিল মাছের ঝোলটা খেতে। আমি তোমাদের রাত্রেবেলা তোমাদের দাদাভাই বলছে খুব ভালো হয়েছে, তো এবারও বিনস দিলে বলছে এই রে এবার তো সমস্যা হয়ে যাবে, আমি লঙ্কা খেয়ে নেবো নাকি, ওর মানে কাঁচা লঙ্কা মুখে পড়লে না ও সহ্য করতে পারে না, খুব লাগে। আমি বললাম না না তোমাকে আমি দেখো মনে হচ্ছে নেই, আমিই নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাটা, আমি একটু ডলে খাই কারণ এরা তো বেশি ঝাল খায় না। বাস মাছগুলো দিয়ে দিলাম, এই দেখো মাছের ঝোলে বললাম না কালারটা খুব সুন্দর এসছে, আর গরম রাত্রিবেলা তো একটু মাইক্রোওভেনে গরম করে নিই, তখন আরও ভীষণ ভালো লাগে খেতে। তারপরে চিকেনও ছিল, সেটাও গরম করে নিয়েছিলাম, মানে রাতে যেন বেশি খাওয়ার হয়ে গেছে। দুপুরবেলাও আমি আবার একটু গরম করে নিয়েছি, এই দেখো হয়ে গেল, ধনেপাতা দিয়ে দিচ্ছি। তারপরে রান্না বান্না তো হলো, আর ওদিকে এই রান্না বান্না করতে করতেই কিন্তু আমি বাঁধাকপিটা মানে চাপিয়ে দিয়ে আমি সবগুলো তো আর ভিডিও করা যায় না, তখন ঘরটাও কিন্তু মুছে নিয়েছি জানো তো। এইভাবেই কাজ করতে হয় একার সংসারে, বলো যেহেতু এখন আপাতত হেল্পিং হ্যান্ড নেই, নিজেকেই করতে হচ্ছে সব। এই যে একটা একটা করে বাসনের রাজ্যও জমে গেছে, আর তার আগেও কতগুলো বাসন কিন্তু মেজেছি, নাহলে তো আবার তোমাদের দাদাভাই চলে গেল, তারপরেই কতগুলো বাসন মেজে নিয়েছি, মেজেই বেরিয়ে গেল। বললাম না ওই জন্য তো কাজে একটু দেরি হয়ে যায়, যেহেতু ও বেরোবে, ওকে চুল বেঁধে দাও। আর এই হচ্ছে আমার মেয়ে, মানে কলেজ যাওয়ার সময় ওকে চুল না বেঁধে দিল ওর মাথা খারাপ, এমনি একটা পনিটেল বাদ দেও কি তোর আমাকে হেল্প নিতে হয় না, তাড়াতাড়ি আমার দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে, মানে ফাঁকিবাজি এগুলো, দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে। কিছু তো আমি বলি তো এত কুড়েমি করিস না, আবার বলি যে আমি বাইরে থাকলে ভালো হতো, কী বলবো আর বলো। এই দেখো বাসন তো মাজা হয়ে গেল, এবার একটা একটা করে সব ধুয়ে নিচ্ছি। এই যে কড়া, ভালো করে কড়াটা আগেই ধুচ্ছি, কারণ বাসনের মধ্যে কড়াটাই তো মেন, আর দুধ যেটাতে গরম করে সেটাতে, আর চায়ের বাটি, এই তিনটে মাজলে অন্যগুলো অত ঝামেলা হয় না, অন্যগুলো তো মানে কোনো ব্যাপারই না মাজা। তারপরে যে পায়েস ছিল বড় বাটিতে, এটাও একটু ভালো করে ওই জন্য ধুয়ে মেজেছি, তাও ধোয়ার সময় একটু ভালো করে দেখে নিচ্ছি কোথাও দুধে একটু লেগে থাকে নাকি, আবার নাহলে আমার খুব বিরক্তি লাগে ধোয়ার পরে দেখলে। এই দেখো বাসন টাসন ধোয়া হয়ে গেল, আর খুব রোদ উঠেছে না চারিদিক, একদম দেখো ঝলমল করছে একদম। আর এদিকে দেখো গ্যাস ট্যাস পুরো ভালো করে মানে লাস্ট ফিনিশিংই তোমাদের কাছে দেখাচ্ছি, তার আগে তো ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিও জুড়ে আছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তোমাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ একটু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে দেখো, দেখো তোমাদের আর লাইক দিয়ে একটু ভিডিওটা দেখা শুরু করো, আর ফুল ওয়াচ করো। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দিই, লাইক দিয়ে দেখা স্টার্ট করি, কিন্তু আমি জানি না কেন আমার লাইকও হয় না, ভিউজও হয় না, কিছুই হয় না, ওয়াচ টাইম তো দিনে দিনে কমেই যাচ্ছে। যাই হোক, বলার কাজ, ভালো লাগলে করো। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল, মঙ্গলবার এসে ঘট পাইতে পুজো করলাম। আজকেও দেখো বেশ জবা পেয়েছি সুন্দর, আমি তো ফুল তুলতে গিয়ে সকালবেলা বেশ এত ভালো লাগলো, এখনও দু একটা আছে দেখলাম। আর দেখো এই যে অপরাজিতা দিয়ে কী সুন্দর গাছ থেকে কয়েকটা গাঁদাও তুলেছি, এখন তো শুকিয়ে আছে, যে লাস্ট নিয়েছি এখন তুলে নিচ্ছি। চলো পুজো দেওয়া হয়ে, এই দেখো খেতে বসে পড়লাম, ভাত সব নিয়ে ঠিক বসলাম, আর একটু চিকেন, আমি 1 পিস আর আলু 1 পিস চিকেন একটু গরম করে নিলাম, এখনও রয়েছে ফ্রিজে। চলো খেয়ে নিই, আজকে তো একা রয়েছি, মেয়ের জায়গাটায় খেতে বসেছি। আর কি রোদ যেন, ছাদে পুরো গরমের মতো রোদ। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে বসে গেলাম, সন্ধ্যে টন্ধে আজকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছি, কেন বলো তো, মেয়ে ঢুকলো তোমার 5:40 এরকম হবে, ও এসছে, তাহলে দুপুরে তো আজকে কতটা কিন্তু শুতে পারতাম, তো একদম ওই যে ছাদে গাছে জল ঢাল দিতে গেল, তার পাশে বাড়ি ওর সঙ্গে একটু গল্প করছিলাম, করতে করতে সময় করে চলো, তখন মেয়ে ফোন করলো আবার, তারপর আবার আর নিচে নামলাম, জল টল সব ভরলাম, তারপর একটু শুয়েছিলাম, ওই মোবাইল ঘাটছি তো মোবাইল ঘাটতে ঘাটতে একটু ওয়াইটি স্টুডিওটা খুলেছি, যা হয় ওয়াইটি স্টুডিও খুললেই আমার মেজাজ মানে গরম হয়ে যায়, সাবস্ক্রাইবার কেটে নিয়েছে একজন, মানে কি বলবো, সে লিখেছে যে নাম্বারটা, সেটা আমি দেখছি সকাল থেকে ওই নাম্বারটাই আছে সে লিখেছে, তাই আমি আবার তাকে বললাম যে নাম্বারটা লিখো না, দেবে কেটে দেবে, ঠিক তাই কিছুক্ষণ বাদে দিলাম কেটে নিয়েছে। কিছু বলার নেই, আমি তোমাদেরকে সবসময় বলি কেউ নাম্বার লিখবে না, আমি কিন্তু কাউকে নাম্বার লিখি না, নাম্বার লিখলেই সঙ্গে সঙ্গে দুজনেরটাই কেটে যায়, এটা অনেকে জানে না, কি বলবো আর বলো। তারপর যাই হোক, এবার আমি তাহলে সন্ধ্যেটাই দিয়ে দিই একেবারে, সন্ধ্যে টন্ধে দিয়ে যেখানে একটু চা বিস্কুট নিয়ে বসলাম, মেয়ে আসলো, মেয়েকেও
ফ্রেশ ট্রেশ হয়ে গেল, ওকেও টিফিন দিতে হবে। ভালো লাগে না কেন তো, এত খেটে এত কষ্ট করে এডিট করে টোরে করে কোনো যদি না হয় না, তখন একদম ভালো লাগে না। তোমরা হয়তো ভাবো দিদিভাই রোজই বলে, কিন্তু সত্যি খুব খারাপ লাগে বলো, এতদিন ধরে খাচ্ছি, এত করছি, কিচ্ছু ইমপ্রুভ হচ্ছে না। আর অনেকেই আমাকে বলছো লাইভ করতে, আমার না লাইভ করার মানে সময়টা ঠিক হয়ে উঠছে না। অতক্ষণ থাকতে হয়তো লাইভে আমার ঠিক হচ্ছে না ওই সময়টা একদমই, নাহলে কি করতাম না বলো। তাও দেখি, চলো আর কি বলবো। রাতে তো ভাত তো সব চাল টাল ধুয়ে সব রেডি করে এসেছি, রাতে ভাত হবে, সব গরম টরম হবে। তাহলে চলো চা খেতে খেতেই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।